দিনগুলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, দেখো সন্ধেবেলা ও বাড়ি থেকে চলে এসে প্রদীপগুলো জ্বালিয়ে দেখো প্রথমে ঠাকুরের কাছে দিয়ে সব জায়গায় দিয়ে নিচ্ছি। একটু তাড়াতাড়িই করছিলাম কারণ আবার রেডি হয়ে ও বাড়ি যেতে হবে, পুজো শুরু হয়ে যাবে না হলে। তো এদিকে দেখো মাম্মামকে রেডি করে দিয়েছি, ও দিদিকে দিয়ে ও বাড়ি পাঠিয়ে দিলাম, কেন ও থাকলেই বদমাইশি করবে। দেখো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে জানিও। তো এবার যাবো হচ্ছে ও বাড়ির দিকে, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেল রেডি হতে। তো চলো। এ বাড়িতে আস্তে আস্তে প্রায় 8:30 মতো বেজে গেছিলো, সে দেখি অনেকক্ষণই পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তাই একটু পুজো দেখছিলাম, আর এখানে সবাই বসেছিল, অনেকে উপোস করেছিল, তারপর হরিনাম হচ্ছিল। আর মাম্মামের কাণ্ড দেখো, ও তো নাচ করতেই ব্যস্ত। আর এখানে হচ্ছে আরতি, কত সুন্দরভাবে আরতি করছে দেখো। আর মায়ের দেখো, মায়ের দিক থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না, এত মিষ্টি লাগছে মাকে। আর এখানে কিন্তু বলির জন্য সব কিছু রেডি করছিল। তখন